আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। দুপুরে এমন আদেশ দেন উচ্চ আদালত। এর আগে সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট করা হয়। ফ্যাসিবাদ পুনর্বাসনে ষড়যন্ত্র চলমান বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় না। নির্বাচন বানচালের হুমকিতে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায় বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুর 12টার দিকে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি। এতে নীলফামারীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল সহ ভাটি, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তাপাড়ে বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চল প্লাবিত হয়ে 10 সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের হজ ও উমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, 2026 সাল থেকে এই বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারী সীমান্তে ভারত থেকে পুশিন করা 13 জনকে আটক করেছে বিজিবি। ভোর 5টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, ভোলাহাট ইউনিয়নের চান শিকারী বিওপির কাছ দিয়ে 13 জনকে পুশিন করে বিএসএফ। গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 61,800 ছাড়ালো প্রাণহানি। আল জাজিরার সাংবাদিক হত্যার প্রতিবাদে ইসরায়েল, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে কঠিন পরিণতি বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আজ শুরু হচ্ছে টপ অ্যান্ড টি-20 সিরিজ। বিকেল 3:30টায় উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে ম্যাচ শুরু বিকেল 3:30টায়। টুর্নামেন্টে মোট 11টি দল অংশ নিচ্ছে। ফাইনাল সহ 36টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলবে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।